সব দিয়েছো তো? হ্যাঁ গো, সব দিয়েছি। আজ আমি নিজে হাতে জামাইকে খাওয়াবো। আমি যাই। চলো যাই, আমিও যাই। আরে তুমি কি যাবে? তুমি শ্বশুর হও, তুমি থাকো, আমি যাই। কোথায় যাচ্ছেন? জামাইকে খাওয়াতে। পারিজাত এখন বিশ্রাম করছে। হ্যাঁ, কিন্তু রাত তো অনেক হলো, প্রায় 10টা বাজে। এখন তো ডিনারের সময়, তাই না? বাবা, একটা কথা আছে না দিদি, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আপনার মনে হয় না আপনি একটু বেশি দরদ দেখাচ্ছেন? কিন্তু জামাইয়ের সাথে তো আমার কথা হয়ে গিয়েছিল, সেই জন্য তো খাবারগুলো প্যাক করে নিয়ে এলাম। এসব বাসি খাবারগুলো, এগুলো আমার দাদা পারিজাত সেন খায় না। বাসি বলছো কেন? সকালের রান্না, তাছাড়া ওর নাম করে এনেছি। জামাই মানুষ বলে কথা, তার তো একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে। আমি যাই। আপনাকে যেতে না করলো না? এই কথা কেন বলছো? আমি যাব না, এসব থার্ড ক্লাস খাবার ও খায় না। এই খাবারগুলো না আমাদের বাড়ির কুকুরেরাও খায় না, জানেন তো? দিন দিন। শম্ভু, ধরো এগুলো, ডাস্টবিনে ফেলে দাও খাবারগুলো। শোনো, এগুলো ফেলো না। শম্ভু, আমি যা বলছি তাই করো। কি ভেবেছেন কি বলুন তো আপনারা? হ্যাঁ, আপনার মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে এসছে বলে আপনিও আমাদের স্টেটাসে উঠে গেছেন? কি ভেবেছেন আপনারা? আপনার বাড়িতে যা নাটক করার করেছেন, এখানে সেটা করার চেষ্টা করবেন না। খাওয়া তো দূরের কথা, যতক্ষণ না পর্যন্ত আপনার বড় মেয়ে ওই ফাইলটা সাইন করিয়ে আনছে, ততক্ষণ আপনি আমার ভাইয়ের মুখ দেখবেন না। কিন্তু ও তো সই করিয়ে আনবে বলেছে। আমি বিশ্বাস করি না। একদম ঠিক। আপনার মেয়ে সইটা না করিয়ে আনলে আমার দাদার সামনে আপনারা যাবেন না কেউ। বেঈমান, অকৃতজ্ঞ। শোনো মা, তোমরা তো আমার মেয়ের মতো মা। এতটা অপমান কেন করলে ওকে? উনি এ বাড়ির বউয়ের মা। কি বললেন আপনি? আমরা আপনার মেয়ের মতন? আপনি নিজেকে আমাদের বাবার সঙ্গে তুলনা করলেন? আমার বাবা কতটা রিচ আর কোন ক্লাসে বিলং করতে আপনি জানেন? আর আপনি নিজেকে দেখেছেন? আপনি নিজে কি একটা সামান্য স্কুল টিচার, সে কিনা নিজেকে আমাদের বাবার সঙ্গে তুলনা করছে। একটা কথা বলবো আঙ্কেল, যত তাড়াতাড়ি সম্ভব নিজের তল্পি তল্পা নিয়ে না এখান থেকে চলে যান। হ্যাঁ, তাই যাব। এত অপমান সহ্য করে এখানে থাকা যায় না। চল, আমরা চলে যাই। আমি একটু টুকুকে বলে আসি। না, কোনো দরকার নেই। আমরা কি করেছি? এত অপমান! না গো, এত অপমান সহ্য করে তো এখানে থাকা যায় না। চলে যাব আমরা। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা নিজে থেকে এ বাড়িতে আসিনি। আমাদের নেমন্তন্ন করে ডেকে আনা হয়েছে। চলো আমরা চলে যাই।
চলো। কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? বাড়ি চলে যাচ্ছি, এখানে আর থাকা যায় না। বাড়ি? কার বাড়ি? নিজের বাড়ি। ভাড়া বাড়ি? যেও না, এখানে লাথি খাও, ঝাঁটা খাও, তবে এখানেই থেকে যাও। হ্যাঁ টপুর, ওফ মা, তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? আর দুদিন পরে ওই বাড়িটা তোমাদের থাকছে না, তোমাদের বাড়িওয়ালা ওই বাড়িটাকে দখল করে নিচ্ছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমার বড় মেয়ে তো আছে, তার কাছে যাচ্ছে, সে আমাদের খাওয়াবে। বাবা তুমি ভুল করছো, তোমার বড় মেয়ের চাকরিটা আর নেই। হ্যাঁ, আর কি হয়েছে যদি একটু 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 অপমানিত হয়েই থাকো? থাক না, লিভ ইট, কাম অন বাবা, ওরা তোমাদের সরি বলে দেবে। হ্যাঁ প্লিজ প্লিজ ডোন্ট মাইন্ড, তোমরা ঘুমিয়ে পড়ো, গেলাম, গুড নাইট। দাঁড়া, তুই ড্রিঙ্ক করেছিস? এটাকে তো ড্রিঙ্ক করা বলে না বাবা, আমি আসলে একটা পার্টিতে গিয়েছিলাম। আই এম সরি, তোমরা ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, গুড নাইট। আমি কাকে দেখছি? কোথায় এলাম আমরা? আমাদের কি হবে গো? আমার টাপুরের চাকরি নেই, বাড়ি নেই, কি হবে? কুকুরদের খাইয়ে এলাম, ছেটে পুটে খেয়েছে, ভালো মন্দ খেতে পায় না তো। স্যার, আপনি খাবেন না? না, আমি খাবো না, উপোস করে থাকবো, তবু এ বাড়ির অন্ন আমার মুখে উঠবেন। কোথায় গেছিলে? পার্টিতে। আপসেট কেন? তুমি জানো আজ তোমার দিদি আর বোন আমার বাবা মাকে কিভাবে অপমান করেছে? কি বলেছে? আমার বাবা মা এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে চাইছিলেন, আর আমি প্রথমবার তাদের সামনে ড্রিঙ্ক করে কাঁদছো কেন? রোজ রোজ এই বাড়িতে আমার বাবা মা অপমানিত হবেন, আর আমি চেয়েও তাদের বলতে পারবো না চলে যেতে। তুমি বুঝতে পারছো না কেন? কারণটা তুমি আমার বাবা মার থাকার জায়গা কেড়েছো, আমার দিদির চাকরি কেড়েছো, আর কি চাইছো তুমি?